আমাদের আজকের রেসিপি সিমের বিচি। সিমের বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে, যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। 100 গ্রাম গরুর মাংসে 22.6 গ্রাম আমিষ, 100 গ্রাম মুরগির মাংসে রয়েছে 25.9 গ্রাম, অথচ 100 গ্রাম সিমের বিচিতে আমিষ আছে 24.9 গ্রাম। অর্থাৎ সিমের বিচিতে আমিষের পরিমাণ মাংসের চেয়ে বেশি এবং মুরগির মাংসের প্রায় সমান। সিমের বিচি শরীর গঠন ও পেশি মজবুত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। সিমের বিচি রক্তশূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আপনার বাচ্চাকে বা যাদের শরীর দুর্বল তারা কিন্তু অনায়াসে এই সিমের বিচি খেতে পারেন। এবং বাচ্চাদের যখন আমরা স্কুলে পাঠাই তখন কিন্তু বাচ্চাদের টিফিনে এভাবে সিমের বিচি ভাজি করে দিতে পারেন। তাতে বাচ্চাও খেয়ে শান্তি পেল, তার পেটও ভরল এবং তার পুষ্টির চাহিদা পূরণ হলো। সিমের বিচি কিন্তু 12 মাস পাওয়া যায় না, শীতকালে সিম হয় এবং শেষ ভাগের দিকে সিমের বিচি পাওয়া যায়। তো এই সময় যতটা বেশি বেশি সিমের বিচি খেয়ে নেওয়া যায় ততটাই ভালো। এবং সিমের বিচি কিন্তু আমরা যে কোনো সময় খেতে পারি। যেমন আমরা বসে আড্ডা দিচ্ছি, কিছু একটা খাবো, তখন কিন্তু সিমের বিচি এভাবে আমরা খেতে পারি। কেউ আসলো, হঠাৎ করে কি বানিয়ে দিব, তখন কিন্তু আমরা তাদেরকে সিমের বিচি এভাবে ভাজি করে খেতে দিতে পারি এবং এটি কিন্তু ভীষণ সুস্বাদু। তো আমি এখন সিমের বিচিগুলো ছিলে নিচ্ছি। আমি আগে থেকেই কড়াইতে করে পানি গরম দিয়ে নিয়েছিলাম। এর ভিতরে দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ এবং হলুদ। এর ভিতরে দিয়ে নিচ্ছি সিমের বিচি। তো পানিটা আগে থেকে সিদ্ধ দিলে যেটা হয় সুবিধা, সেটা হচ্ছে গিয়ে যে পানিটা গরম হয়ে যায় আর সিমের বিচিটা সিলতে একটু সময় লাগে। তো তারপরে যখন সিমের বিচিটা দিব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, যেহেতু পানিটা গরম ছিল। এখন আমি তুলে নিচ্ছি এখান থেকে সিমের বিচিগুলো। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তেলের পরিমাণটা আমি একটু কমই দিব। তেলের পরিমাণটা বেশি দিলে যেটা হয় যে সিমের বিচির যে পুষ্টিগুণটা সেটা কিন্তু অতটা কাজ করে না। তো যে কোনো খাবারে তেলটা একটু কমিয়ে দেওয়াটাই ভালো। তো আমি এখন পেঁয়াজ দিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা আমি ভেজে নিব ভালো করে, তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিব। সাধারণত আমরা যখন সিম রান্না করি তার ভিতরে যে বীজ থাকে সেই বীজ কিন্তু বাচ্চারা ছুলে খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে বাচ্চাদেরকে সিমের বিচি রান্না করে বা ভাজি করে খাওয়াই, তারা কিন্তু খুব মজা করে খাবে এবং ভীষণ পছন্দ করবে। তো আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে সিমের বিচি ভাজি করে বাচ্চাদেরকে দিতে পারেন। যারা এখনও খাননি তারা একবার হলেও এভাবে সিমের বিচি রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তো এখন সিমের বীজগুলো আমি দিয়ে নিচ্ছি। এখনই হয়ে যাবে, খুব সহজ একটি রেসিপি, খুব দ্রুত হয়ে যায়। তো আপনারা কিন্তু এভাবে সিমের বিচি রান্না করে খেতে পারেন। যারা জানেন বা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, কিন্তু যারা জানেন না বা যারা খাননি তারা কিন্তু এইভাবে সিমের বিচি রান্না করে খেয়ে দেখতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।